আম প্রায় আটি বাঁধার সময় চলে এসেছে। এই সময় আপনারা যে আমগুলো এখনো ছোট অবস্থায় গুটি লেভেলে আছে, সেই আমগুলোর জন্য আমি একটা প্রয়োজনীয় পরামর্শ আপনাদের দিতে চাই। আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন, এই আমে রাব স্কিন দেখা যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন কামড়ের দাগ দেখা যাচ্ছে। তো এগুলো কোনো ধরনের রোগ নয়, এগুলো হলো মাকড় পোকার আক্রমণ। আম যখন ছোট অবস্থায় থাকে তখন এই মাকড় পোকা আক্রমণ করে। আপনারা এখন দেখতেছেন আক্রমণটা, কিন্তু জাস্ট ফুল থেকে গুটি বাঁধা অবস্থায় থাকার সময় থেকে এই মাকড় পোকা আক্রমণ করে। আম বড় হয়ে গেলে এই পোকা আক্রমণ করতে পারে না, কিন্তু আম বড় হওয়ার সাথে সাথে মাকড়ের আক্রমণের যে দাগ, স্ক্র্যাপ গুলো থাকে, সেগুলো দেখা যায়। এবং আমের মার্কেট কোয়ালিটি এতে যথেষ্ট পরিমাণ নষ্ট হয়, কারণ আমের কালার গুলো নষ্ট হয়ে যায়, আমের স্কিনের যে টেক্সচার আছে সেটি নষ্ট হয়ে যায়। সেই কারণে আপনাদের যে ট্রিটমেন্টটা করতে হবে, যখন আম গুটি বাঁধা অবস্থায় থাকবে সেই সময়ে ন্যাশনাল এগ্রিকার কোম্পানির মাইটিসাইড ডোমিনেটর আছে, অথবা স্কয়ার কোম্পানির টক্সিমাইড আছে, অথবা অ্যাবোম আছে, অথবা এসিআই কোম্পানির অ্যাকামাইড আছে। এর যে কোনো একটি ওষুধ মাইটিসাইড পরপর 2বার স্প্রে করেন, তাহলে এই ধরনের মাকড়ের আক্রমণ থাকবে না এবং স্কিন কালার এটি সুন্দর থাকবে এবং মার্কেট কোয়ালিটি খুবই ভালো থাকবে। বেশিরভাগ আম বাগানই এখন আম বড় হয়ে গেছে, আটি বাঁধার সময় এসেছে। তবে যেগুলো লেট ভ্যারাইটি, যেমন গৌরমতি আছে, বাড়ি 4 আছে, এই ধরনের আমগুলোতে এখন আপনারা অবশ্যই এই ধরনের মাইটিসাইড গুলো 1 থেকে 2বার ব্যবহার করবেন।